2019 সালে ডাকসু নির্বাচনকে নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কথা হচ্ছে। সুতরাং 2025 সালে ডাকসু নির্বাচন সবেমাত্র সংগঠিত হয়েছে। যদি কিন্তু ছাড়া সেখানে যদি কোনো প্রকারের যে অভিযোগগুলো এসেছে সেগুলোর যদি প্রপার জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে এই 2025 সালের ডাকসু নির্বাচনকে নিয়েও পুনরায় বিবেচনা করার সুযোগ অবশ্যই আছে এবং সেটা আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে ধৈর্যের সাথে এই রাষ্ট্রের স্বার্থে এই ডাকসু নির্বাচনকে মোকাবেলা করেছি। আমি ভিপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। আমি যতটা কি ফিল করে কি পরিস্থিতি মোকাবেলা করে আসছি সেটা বাহির থেকে হয়তো আপনারা অনেকেই অনুধাবন করতে পারবেন না। একটা জাল বিছানো হয়েছে, যে জাল আপনার খুব পরিচিত, কিন্তু যখন আপনাকে জালে নেওয়া হয়েছে তখন দেখলেন এই জালের কোনো কিছুই আপনার অবশিষ্ট নেই। যার প্রপার দৃষ্টান্ত ছিল নির্বাচনের সকালে আমাকে ভিলেন বানানো হলো, আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি। এটা কখনোই মেইনস্ট্রিম মিডিয়া থেকে আমি এটা আশা করিনি। এবং সেটা কারা করেছে তাদেরও দোষ দিচ্ছি না। কারা করেছে? যে রিটার্নিং অফিসার আমাকে নিয়ে নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করেছেন, সেই রিটার্নিং কর্মকর্তারাই কিন্তু সাংবাদিকদেরকে বিভ্রান্ত করতে বাধ্য করেছেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ভিতরটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট ছিল। বারবার যদি আপনাদের কাছে অভিযোগ করি, সেটাকে আপনাদের কাছেও শুনতে খারাপ লাগবে। এই জন্য পরিস্থিতিটা মোকাবেলা করে এসেছি। কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে তার মানে সবকিছু চুকিয়ে গেছে, ব্যাপারটা তা না। আমরা যে অসঙ্গতি পেয়েছি, সে অসঙ্গতিগুলো আমরা পেয়েছি, সেগুলো নিয়ে আমরা কিন্তু বাংলাদেশের যে নির্বাচনী কালচার, নেগেটিভ রেজাল্ট আসার পরে বিক্ষোভ করা, অবরোধ করা, মিছিল করা, বিশেষ করে 2019 সালে ডাকসু নির্বাচন পরবর্তী সময় ভিসি অফিস অবরুদ্ধ করা, আমরা কিন্তু বিশাল স্যাক্রিফাইসের মধ্য দিয়ে পূর্বের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে না গিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনৈতিক প্রচলনে আমরা ভূমিকা রেখেছি। আমরা চেয়েছি প্রার্থী হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গিতে যে অভিযোগ, অনুযোগ এবং যে অসঙ্গতিগুলো ধরা পড়েছে, প্রার্থী হিসেবে আমার যে দায়িত্ব, ভোটার হিসেবেও তাদের দায়িত্ব আছে। তাদের চোখেও নিশ্চয় সেগুলো ধরা পড়বে। আমার চোখে একদিন আগে পড়েছে, তাদের চোখে দুদিন পরে পড়বে। আমরা ধৈর্য ধারণ করেছি যে তাদের পক্ষ থেকে হয়তোবা কোশ্চেনগুলো উঠবে। ইতিমধ্যেই কোশ্চেন উঠেছে, আমরাও তাদের সাথে কণ্ঠ মেলাচ্ছি। খুব দ্রুতই এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করব। 2019 সালে ডাকসু নির্বাচনকে নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কথা হচ্ছে। সুতরাং 2025 সালে ডাকসু নির্বাচন সবেমাত্র সংগঠিত হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদি কিন্তু ছাড়া সেখানে যদি কোনো প্রকারের যে অভিযোগগুলো এসেছে সেগুলোর যদি প্রপার জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে এই 2025 সালের ডাকসু নির্বাচনকে নিয়েও পুনরায় বিবেচনা করার সুযোগ অবশ্যই আছে এবং সেটা আমরা আদায় করব ইনশাআল্লাহ। সুতরাং পরাজিত বলতে কোনো ওয়ার্ড আমাদের কাছে নেই, কারণ সবকিছু চুকিয়ে যায়নি, অনেক কিছুই বাকি আছে। আর আমাদের জীবনে আলটিমেটলি জয় পরাজয় বলতে কোনো ডেস্টিনেশন নেই। আমরা পরিস্থিতি মোকাবেলা করার জন্য বড় হয়েছি। এবার অনুতাপ হবে কিনা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, দেখেন আমরা যে অসম লড়াই করেছি, আমাদের সেই অসম লড়াই কিন্তু আমাদের পারিবারিক আমাদের যে পারিবারিক সদস্যরা তারাও কিন্তু একটা সময় বিরক্ত হয়েছে। তো সুতরাং হচ্ছে যে আমাদের কাজের মধ্য দিয়ে কে উপভোগ করবে, কে বিরক্ত হবে, সেটার দিক কোনো মানুষের আলটিমেটলি হচ্ছে যে খুব সাময়িক মানুষ আনন্দ পাবে কিংবা আমাকে প্রশংসা করবে, এই চিন্তা করে আমরা কাজ করি না। আমরা চিন্তা করি পরিস্থিতি আমাদের কাছ থেকে কি চায় সেটা নির্ভর করে আমরা সামনে এগিয়ে যাই। সুতরাং এতকাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে ভালো কাজ প্রতিষ্ঠিত করার কিংবা শিক্ষাঙ্গনকে প্রপারলি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার পরিবেশ ছিল না। সেটা পরিবেশ ফিরিয়ে আনবার জন্য হাসিনার পতন প্রয়োজন ছিল। আমরা দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে সম্মিলিতভাবে এই রাষ্ট্র থেকে উৎখাত করতে পেরেছি। এই দীর্ঘ সময় ধরে দেখেন আমরা রাজপথে ছিলাম। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে
সে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা মিশতে পারিনি ফ্যাসিস্ট হাসিনার কারণে, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে একটা অদৃশ্য শক্তি রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দূরে রাখার অপচেষ্টা চালিয়েছিল। সেটার জন্য পারেনি, কিন্তু এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন যে সাধারণ শিক্ষার্থীদের বেশে সবগুলো ক্যাম্পাসে কারা আধিপত্য বিস্তার করেছে। সুতরাং সবকিছু কাটিয়ে উঠেছি আমরা সামনে আমাদের যে ইশতেহার প্রদান করেছি, 10 দফার যে ইশতেহার প্রদান করেছি, সেটা নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। হাসিনার পতনের প্রয়োজন ছিল, সেখানে আমাদের প্রকাশ্য ভূমিকা ছিল দীর্ঘ সময় ধরে। সামনে শিক্ষাঙ্গন, প্রপার শিক্ষাঙ্গন গড়ে তোলবার জন্য আমরা 10 দফা ইশতেহার দিয়েছি। জয় পরাজয় কোনো ফ্যাক্টর নয়, সেই 10 দফা বাস্তবায়ন করবার জন্য আমাদের কাজ চলমান থাকবে। সাধারণ শিক্ষার্থীদের পাশে আমাদের অবস্থান দৃঢ় থাকবে, এবং যারা উপস্থিত এখানে আছেন আপনাদের সকলের প্রতি আমি অত্যন্ত করজোড়ে নিবেদন করে যাই যে আমাদের সামনের পথ চলা সত্যিকার অর্থে অনেক ডিফিকাল্ট। আমরা আগে লড়েছি একটি প্রকাশ্য ফ্যাসিস্টের বিরুদ্ধে, এখন আমাদের লড়াই হচ্ছে একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে, যে অদৃশ্য শক্তি বারবার সবাইকে বিভ্রান্ত করছে, আমাদেরকে নিয়ে নানান ধরনের ন্যারেটিভ সাজাচ্ছে। সবকিছু মিলিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ রেখে যাই, আপনারা যেমনভাবে এই যাবৎকালে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রক্ত এবং সাহসের উপরে টিকে ছিল, ঠিক একইভাবে পরিস্থিতি পরিবর্তন হয়েছে, ন্যারেটিভ তৈরি করতে হবে। একইভাবে যেমন আপনারা মাঠে ছিলেন, একইভাবে অনলাইনেও আপনাদের কণ্ঠস্বর জারি রাখতে হবে।